রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধ, ধ্রুবের তপস্যা ও সিদ্ধি লাভ। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদক। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলের মুক্তিদান করিয়া থাকেন। তাই হরিনাম সংকীর্তন করেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীঘাট, দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি, জয় 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 দেনু বৎসগণ। জয় বিশ্ববানু, জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী, জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রী রাসমণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করি আচরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদী আল্লুক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। দুঃখিত চাক চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকত জন আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুল। মরণ সরিলে জন পাইল পৌরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুকুশ গান। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গী পরমামি হরি প্রিয়ে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্চ বিভীষুন্দরা, তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। মিত্রয় কয়েন শুন বিদুর সুজন, ধ্রুবের তপস্যা কথা অমৃত নিঃসন। ধ্রুবের তপস্যা অমৃতের মতো সুন্দর, সুধা। নারদের উপদেশ ধ্রুব সুকুমার, মধুপন উপদেশে হন আগুয়া। নারদ ধ্রুবকে বললেন যে মধুপনে গেলে অনাদি আদি গোবিন্দের দর্শন পাবে। তুমি সেই কানে গিয়ে যেভাবে নারদ বলছিলেন সেইভাবেই মধুবনে চলে গেলেন। কত বন, কত নদী, কত বা নগর, চারিয়া দেখেন ধ্রুব রম্য সরোবর। কত নদ নদী চারিয়া দেখলেন রম্য সরোবর। কালিন্দী তাহার নাম, পবিত্র সে নীর, কদম্ব তরুতে শুভে মনোহর স্থির। সেখানে কদম্ব তরু আছে, কদম গাছ। কালিন্দীরে তীরে শুভে রম্য বৃন্দাবন, তথায় শততরয়ে শ্রীকৃষ্ণের চরণ। সেইখানে অনাদিরাদি গোবিন্দের চরণ আজও কিন্তু বিরাজমান। কোনো ভক্ত যদি সেইখানে যায়, হৃদয় সিংহাসনে প্রভুকে বসে ডাকে, হে প্রভু দর্শন দাও, আজও কিন্তু অনাদিরাদি গোবিন্দের চরণ সেই কালিন্দীর চরণে আছে, কালিন্দীর চরের মধ্যে আছে। কালিন্দী নেহারি ধ্রুব প্রেমেতে আকুল, নয়নে বইল দ্বারা হৃদয় বেকুল। কালিন্দীর কৃষ্ণ জলে বায়ুর হিল্লোল, লাগিয়া তুলিছে যেন মধুর কল্লোল। কল্লোলে উঠেছে বাণী, আয় আয় পাপি আয়, আমাতে করিয়া স্নান বোঝ যদুরায়। কালিন্দীর জলে ডাকতেছে, পাপীরা তোরা আয়, আমাকে স্নান করি শুদ্ধ হয়ে, তোরা অনাদিরাদি গোবিন্দকে ভজনা কর। ধ্রুবের মনেও তাহা হইল উদয়, সত্তরে কালিন্দিনীরে ডুবায় হৃদয়। স্নান করি সুখ মোহ করি বিসর্জন, প্রবেশিল শিশু ধ্রুব মধু বৃন্দাবন। স্নান করি শুদ্ধ হয়ে মধুর বৃন্দাবনে প্রবেশ করল। আছিল কদম্ব বৃক্ষ বৃন্দাবন মাঝ, 6 ঋতু সমভাবে নবফুল সাজ। 6 ঋতু সেইখানে সমানভাবে সাজে।
অতি মনোহর বৃক্ষ সদা পুষ্পময়, উচ্চতার মেঘে চুম্বে শাখা পত্রদয়। পুষ্পে সৌরভে মত্ত যতক বমর, কুকিল কুহরে ডাকে গুঞ্জে মধুকর। ময়ূর করিছে নৃত্য শাখা পরে বসি, অগণ্য প্রফুল্ল ফুল যেন বহু শশী। সেইখানে ময়ূররা নৃত্য করতেছে গাছের ডালের মধ্যে বসিয়া। এত সুন্দর সেই কদম্ব বৃক্ষ, যেখানে অনাদিরাদি গোবিন্দ আসেন। সেই তরু তলে ধ্রুব করিয়া গমন, সেই গাছের নিচে, কদম্ব গাছের নিচে গমন করছে। করে হৃদয়ে চিন্তা শ্রীমধুসূদন, হৃদয় সিংহাসনে আমার গোবিন্দের চরণ বসিয়ে চিন্তা করতে লাগলেন। অসাধ্য সাধন যুগ করিয়া আশ্রয়, বসিলেন তরুতলে ধ্রুব মহাশয়। অসাধ্য সাধন করলেন, সেই 5 বৎসরের বালক সাধন করে মধুর বৃন্দাবনে সেইখানে কদম্ব তীরে নিচে বসলেন। বয়সে বালক ধ্রুব, জ্ঞানেতে প্রবীণ, যদিও বয়সে কিন্তু জ্ঞানেতে কিন্তু সেই প্রবীণ। আরম্ভিলা ক্রমক্রমে সাধনা নবীন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে নাম, পবিত্র নাম, এই নাম যদি কেউ জপে 3 লক্ষ বার যদি জপ করতে পারে, স্বয়ং গোবিন্দের চরণ তার হৃদয়ে আসিয়া স্থাপিত হয়। অন্তরে সতত জাগে কৃষ্ণ দর্শন, নাই কষ্ট কিছু ভাবে যোগ আচরণ। যে দেহ কোমল অতি অলঙ্কারময়, রাজার কুমার বলি সদা যত্ন হয়। যে দেহ ছিল রাজার কুমার, সেই আর রাজার কুমার রইল না। গোবিন্দকে পাওয়ার জন্য সব ত্যাগ করে গৈরিক বস্ত্র ধারণ করল। সেই দেহ ধরিলেক কৃষ্ণ চিরদাস, অঙ্গতে হারের মালা হইল প্রকাশ। রাজার কুমার শিশু দেখিতে কোমল, শিরে মণিময় চূড়া শোভিত কেবল। রাজার কুমার মণিময় মালা ছিল, মাথায় ছিল পাগড়ি, কিন্তু কিছুই নাই, সব ত্যাগ করে ধ্রুব চলে আসলেন। দেব শিশু সমদ্রুব আজি কেশহীন, চন্দন চর্চিত অঙ্গ দুলায় মলিন। চন্দন চর্চিত অঙ্গ দুলায় মলিন হয়ে গেছে। আজ রাজার ছেলে বলি কিছুই নাই। রাজবস্ত্র দূর হল চর্মময় বাস, সুখাদ্য হইল দূর অনশনে। আজ অনশনে গাছপালার ফল সেবা করে ধ্রুব দিন কাটে, আর কালিন্দির জল। রাজবুক দূরে গেল সাধনার মন, জাগরণ অনশন হইল সাধন। এত কষ্ট আচরিয়া রাজার কুমার, আনন্দে কদম্ব তলে করেন বিহার। এত কষ্ট করে ধ্রুব কদম্ব তলে বসে আছেন আমার অনাদি আদি গোবিন্দকে পাওয়ার জন্য। যুগানন্দে সদামত্ত রেচন পূরণ, কবু প্রাণায়ামে মগ্ন কুম্ভকেতে মন। বালকের অঙ্গ একে অতি সুকমল, বালচন্দ্র সমকান্তি প্রেমের তলঢল। আমি এমনও ভক্তকে দেখেছি, আমার এই পাশেই এক ভক্ত ছিল, সংসারের জ্বালা যন্ত্রণা জর্জরিত ছিল। এমনকি তার পরিবারের লোকরা তাকে হামলা করাইছে, ছুরি দিয়ে তার জায়গা জায়গা ক্ষতবিক্ষত করছে, তবু হরিনামের মানে এত শক্তি বেঁচে গেছে। তার কিছু ছিল না, একটা তুলসীর মঞ্চ ছিল, সেই তুলসী মঞ্চতে বসিয়া প্রতিদিন রাধারানীকে ডাকত। একদিন আমি গিয়েছিলাম তার বাড়িতে, সেই ভক্তের বাড়িতে। আসিয়া আমাকে প্রণাম করলো, আমি জড়াইয়া ধরলাম। যখন তাকে জড়াইয়া ধরেছি বাবা, তার শরীর থেকে দুনার গন্ধ সুগন্ধি বেরোইতে লাগলো। আমি তখন ভাবলাম তার বৃন্দাবনের সময় চলে আসছে, চলে যাবে। ঠিক 1 মাস গত না হতেই বৃন্দাবনে চলে আসে। আজও যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে আধাকুণ্ডে জিজ্ঞাসা করবেন, এক হাতে বাঁশি বাজায়, এক হাত তার মানে শত্রুরা কেটে দিয়েছে, এক হাতে বাঁশি বাজায়। বৃন্দাবনে কে জিজ্ঞাসা করবেন যে সেই ভক্তকে দেখতে চাই, এক হাতে বাঁশি বাজায়। এক হাতে বাঁশি বাজিয়ে যা খায় ভক্তরা, যা দেয় ভিক্ষা, সেই ভিক্ষা দিয়ে দিন যাপন করে বৃন্দাবনে। এত সম্পদ, এত ধন সব ছেড়ে চলে গেছে রাধারানীর অন্বেষণে। অক্ষমালা শুভে অঙ্গে মস্তক মণ্ডিত, ত্রিপুণ্ড ললাটে কিংবা অতি সুশোভিত। সেই ধ্রুব রাজপ্রসাদ ছেড়ে চলে গেছিলেন।
শৈশবে সন্ন্যাসী ধ্রুব অতি মনোহর, দেবগণ সমতনু সাধনে তৎপর। প্রমেতে যুগের সিদ্ধি হইল প্রকাশ, বালকের অঙ্গে হল জ্ঞানের আবাস। আনন্দে মাতিল অঙ্গ প্রেমামৃত পান, নিমিলিত আকি যুগ পদ্মাসনে স্থান। নাই ক্ষুধা নাই তৃষ্ণা নাই নিদ্রা বয়, সর্বদাই হরিনামে পরিতুষ্ট রয়। সর্বদা হরিনাম ডাকতে লাগে প্রভুকে, প্রভু দেখা দাও, দেখা দাও প্রভু। আহার ক্রমেতে তেজি ধরিলেন তৃণ তেজি বায়ু পান, বুক আশা কৃণ। আহার ত্যাগ করিয়া, তৃণ মানে গাছ সেবা করতে, তাও ত্যাগ করিয়া বায়ু অক্সিজেন সেবা করতে লাগলেন। আর কিছু না প্রভু, হৃদয়ে রাখিয়া সেই শ্রীমধুসূদন মনে মনে রূপ তার করেন চিন্তন। অনশনে এক মনে দিবানিশি ধরি বলিতে লাগেন ধ্রুব সদা হরি 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 হরি। প্রেমে গদমদ হরিময় হেরে, বনজন্তু দেখি তারে বলি বহলি বলি ধরে। সমস্ত জন্তুরা জঙ্গলে হরিরা, জীবজন্তু তার পাশে আসিয়া হরি বল হরি বল হরি বল শুনে চুপচাপ বসে থাকে। ব্যাঘ্র সিংহ কেউ তাকে স্পর্শ করে না। কোথায় হরি এসো হরি হৃদয় কমলে, হেরিব রক্তিম তব চরণ যুগলে। তবু কাঁদতে লাগলে প্রভুর জন্য, প্রভু তুমি কোথায়, তুমি আসো, আমাকে দর্শন দাও প্রভু, তুমি দর্শন দাও। এমন ভক্ত আর সংসারে নেই ধ্রুবের মতো। মহাদিতত্ত্ব সব যে করে সাধন, তার অর্চয়ে ধ্রুব সেই নারায়ণ। কঠোর তপতে তবে মেদিনী কাঁপিল, ধ্রুবের তপস্যারে পৃথিবী কাঁপতে লাগলো। গোবিন্দ তুমি আসো, পৃথিবী মাতাও ডাকতে লাগলেন। অবুঝ বালককে তুমি সান্ত্বনা দেও প্রভু। দশদিকে কম্পিত তাহাতে হইল, অনন্ত অসহ্য ধরি তপস্যার বার। অনন্ত নাগ সহ্য করতে পারে না তপস্যা, সুচিন্ত হন মনে সাধন প্রকার। ধ্রুবের তপস্যার যত দেবগণ পীড়িত হলেন সবে সাধন কারণ। সমস্ত দেবতারা পীড়িত হয়ে গেলেন। ইন্দ্র চন্দ্র বায়ু সূর্য বরুণ পবন আপনি অনন্ত দেব করিয়া মিলন। সবাই অনন্ত দেব সবাই মিলন করিয়া দেখলেন ধ্রুবের তপস্যা। দাইলেন তোরা করি বৈকুণ্ঠ ভিতরে, যথায় শিহরি সদা স্বরূপে বিহরে। সমস্ত দেবতারা বৈকুণ্ঠে গেলেন প্রভুর কাছে, প্রভু তুমি আসো, এই অবুঝ বালককে তুমি দর্শন দাও প্রভু। সকলে মিলিল বিনয়ে করি হরির বদন, সবাই হরিকে বন্দনা করলো। সবাই দেবতারা গিয়ে করিলেন একে একে আত্মনিবেদন। বয়সে বালক একে রাজারও কুমার, নাম তার ধ্রুব হয় করে যুগাচার। একই প্রভু, রাজার ছেলে ধ্রুব সন্ন্যাসী হয়েছে, তোমাকে ডাকছে প্রভু, তুমি তাকে দর্শন দাও। 5 বৎসর বয়স তার। অতীব কঠোর তপ করে আচরণ, অসাধ্য সাধিল শিশু না দেখি কখন। অসাধ্য সাধন করলো সেই ধ্রুব। তপস্যার তেজে মুড়া হইনু পীড়িত, করোনা তো শীঘ্র করি ইহারও বিহিত। সবাই গোবিন্দকে বলল, হে গোবিন্দ, হে বিষ্ণু, জগৎ স্বামী তুমি কৃপা করো তাকে। তপস্যার বলে রুদ্র করিয়া আছে শ্বাস, তাহাতে না পারি মুড়া ছাড়িতে নিঃশ্বাস। তপস্যার যে শ্বাস ছাড়ছে, দেবতারা বলছেন আমরা তপস্যাতে আমরা নিজেও কষ্ট পেয়েছি। বড় কষ্ট দিল ধ্রুব আমাস বাকারে, অসাধ্য সাধিল শিশু ভুবন মাজারে। ভুবনের মধ্যে তার মধ্যে আর সাধক নেই ধ্রুবের মতো। করদেব যায় হয় ভয় নিবারণ, যা চায় সেই শিশু কর সমর্পণ। সবাইকে গোবিন্দকে বলল। শুনিয়া সবার বাণী বৈকুণ্ঠের প্রতি, মধুর আসিয়া কোন দেবগণকে প্রতি। মধুর ভাবে দেবগণকে বললেন, ধ্রুবের তপস্যা দেখি কেন করো ভয়, আমার উপরে তার অভিমান হয়। তোমরা ভয় করো কেন, আমার উপরে তার অভিমান। আমার নিকটে বৎস শিশু বৃদ্ধ নাই, ডাকিলে আমি তোরা তার কাছে যাই। আমার কাছে কেউ নাই, গোবিন্দ বলছেন, শিশু বৃদ্ধ যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। অসাধ্য সাধিল শিশু কঠিন সাধন,
অতি শীঘ্র দিব আমি তারে দর্শন। গোবিন্দ বললেন, অতি শীঘ্র আমি তাকে দর্শন দেব। মম দর্শন লাগে হেন আস তারও আস, আমারও একান্তে তার হয়েছে বিশ্বাস। বিশ্বাস হয়েছে দৃঢ় আমাতে তাহার, দৃঢ় হবে এইবার সাধন প্রকার, এইবার তার সাধন দৃঢ় হয়ে যাবে। ভয় নাই করো তোমা সব দেবগণ, এক্ষণি গুছাবো আমি ভয়েরও কারণ। দেবতাকে বললেন, গোবিন্দ তোমরা ভয় করিও না, আমি যাচ্ছি ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য। আমার দর্শন পাওয়ার জন্য এত কঠোর তপস্যা। এত বলি দেবগণে করিয়া বিদায়, গরুর আহরি হরি বৃন্দাবনে যায়। গরুর আহরণ করি আমার বিষ্ণু বৃন্দাবনে প্রবেশ করলেন। বনফুল মালা দুলে শ্যামঙ্গ তার, মস্তকে মুকুট শুভে কিবা চমৎকার। চারিবায়ু শুভাময় শঙ্খ চক্রময়, কটিততে পিতবাস কিংবা শুভা হয়। যুগল চরণে শুভে ময়ূর নূপুর, অতি মনোর বেশ প্রশান্ত প্রচুর। হেন বেশ জান হরি সেই মধুসূদন, শুনো বিদুর পরে অবহিত মন। তারপরে শুনো বিদুর কি বলছে। সুবুধ রচিল গীত হরিকথা সার, শুনিলে দুবের কীর্তি পাইবে নিস্তার। আবার আমার গোবিন্দ বৃন্দাবনে আসলেন। মিত্র কয়েন শুনো বিদুর সুজন। মিত্র মানে উদ্ধব বিদুরকে বলছেন কিরূপে দুবের হয় হরিদর্শন, সেই কথা। বয় শূন্য করে দেব নিজে ভগবান, প্রণমিয়া দেবগণ স্বর্গলোকে যান। সমস্ত দেবতারা স্বর্গে চলে গেলেন। ভক্তরে দেখিতে তবে দেবনারায়ণ, মধুবনে আসিলেন করিয়া গরুর আহরণ। গরুরের উপরে ছড়িয়া আমার অনাদি আদি বিষ্ণু আসলেন ভক্তকে দর্শন করার জন্য। যোগ্য চিত্ত করি স্থির ধ্রুব শান্তমতি। শান্তমতি ধ্রুব কাঁদিয়া কাঁদিয়া আকুল প্রভুর জন্য, হৃদয়ে ভাবিতে সদা কৃষ্ণের মূরতি। আর কিছু চায় না ধ্রুব। কিবা সে তিবঙ্গটা ময়ূরী অদরে, পিত দরা বাঁকা আখি চুরাশির পরে। কর্ণেতে কুণ্ডুলা আর চরণে নুপুল, মধুমাখা হাসি মুখে শুভে প্রচুর আমার গোবিন্দ। শ্যামরূপে আলো করি সর্বদিকে দেশ, পৃষ্ঠেতে দুলিছে বেনি মনোহর কেশ আমার গোবিন্দ। এহেন মোহন রূপ হৃদয়েতে ধরি, ভাবেন একান্ত দুব সর্বেশ্বরে হরি। সেই সর্বেশ্বর শঙ্খ চক্র গদাপদ্মধারী বিষ্ণুকে ভাবতেছেন আমার ধ্রুব। হৃদয়েতে সেই মুখ হইয়া উদয়, দেখান আপন রূপ হরি সর্বাশ্রয়। তখন আমার গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন হরি। হৃদয় পথতে হেরি ধ্রুব নারায়ণ, প্রেমে পুলকিত হয়ে আনন্দে মগন। ধ্রুবের তো চোখ বন্ধ, হৃদয়ে গোবিন্দকে দেখে আনন্দে, প্রভু তুমি আসছো, কিন্তু চোখ খুলে দেখে নাই। হৃদয় হইতে রূপ হইয়া প্রকাশ, ধ্রুবের সম্মুখে আসি দিলেন আবাস। ধ্রুবের সম্মুখে আমার গোবিন্দ আসিয়া প্রবেশ দাঁড়িয়ে রইলেন। এমত হেরিয়া ধ্রুব আনন্দে মাতিয়া, চক্ষু মলি দেখে হরি সম্মুখে। সম্মুখে দেখছে প্রভুকে, তুমি আসছো প্রভু। মদন মোহন রূপে হেরি নারায়ণ, একান্তে করিল ধ্রুব চরণ বন্দন। হরির আনন্দে ধ্রুব হইয়া পাগল, প্রভুকে পাওয়ার যে আশা, এত আনন্দ পাগলের মতো হয়ে গেল ধ্রুব। সর্বত্রই হরিমন, দেখেন কবল, যেদিকে তাকায় ওইদিকে নারায়ণকে দেখতে পাচ্ছে। আঁকিতে দেখেন হরি সর্বাঙ্গ সুন্দর, জীবনের সখা যে সর্বত্র গোচর। সে যে আমাদের জীবনের সখা, আমাদের প্রাণ সখা অনাদি আদি গোবিন্দ। দ্রুত গিয়া শিশু ধ্রুব দে আলিঙ্গন, এত লীলা ভক্ত ভগবানের মিলন। প্রভু তুমি এত কৃপা, এত দয়ালু তুমি। হরির আদরে করে বদন চুম্বন, সরল সে শিশু ধ্রুব। স্তব নাই জানে, কিছু জানে না, কোনো মন্ত্রতন্ত্র জানে না ধ্রুব। অতি সরল সে ধ্রুব, জুরাতে দাঁড়াইয়া রয়েছে স্থানে। জুরাত করি আমার গোবিন্দের সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব। ইচ্ছা বড় করে স্তব খুঁজিয়া হৃদয়, বালক বলিয়া বাক্য নাই উপজয়। নারদ আদেশে যার ভক্তির উদয়, ধ্রুব লোকে বেটাই অমর কয়। বুঝিয়া অন্তরে তার দেবনারায়ণ, বালকের মুখ বাক্য দিলেন তখন।
আমার গোবিন্দ বালকের মুখে বাক্য দিলেন, ধ্রুব তুমি কথা বলো। ধ্রুব তো ইতস্তত হয়ে গেছে প্রভুকে দেখে, প্রভু তুমি আসো, বলার ভাষা নেই। কিন্তু গোবিন্দ তারকে বাক্য দেওয়ার জন্য মুখ খুলে দিলেন। বাক্য লাভ করি ধ্রুব কুলিয়া হৃদয়, স্তব করে নারায়ণে যা মনে উদয়, যা মনে হয় এইভাবে উদয়। সবারও দেবতা তুমি পরম ঈশ্বর, মায়া শক্তি বলে সৃষ্টি করো নিরন্তর। তোমা হতে কেউ আর নয় শক্তিমান, ভক্তজনে মুক্তি দাও, দাও ভগবান তুমি। আর্ত ধর্ম তুমি, আর্তবন্ধু তুমি প্রভু দয়ার সাগর, ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি ঈশ্বর, তুমি ভক্তের বাঞ্ছা কল্পতরু। ওরে প্রভু পদ্মনাভ কি করিব আর, তোমারও চরণে আমি করি নমস্কার। পরম পুরুষ তুমি মায়া শক্তি তব, বিশ্ব সৃষ্টি করো তুমি নিত্য অভিনব। তুমি বিশ্ব সৃষ্টি করছো নিত্য নিত্য প্রভু। অগ্নিজতা এক হয়ে ভিন্ন রূপ ধরে, তোমারও বিচিত্র রূপ বুঝে কোন নরে। ধ্রুব বলছে গোবিন্দ মানুষরা তো তোমার বিচিত্র রূপ বুঝতে পারে না, তুমি কোন সময় কোন রূপ ভক্তকে দর্শন দেও। তোমারও প্রদত্ত জ্ঞানে ব্রহ্মা তোমা পায়, তুমি না শরণ দিলে কি হবে উপায়। প্রকৃত পদার্থ লাগি বোঝে তোমা যারা, নরকের সুখ সদা বাঞ্ছে তাহারা। যেই জন তোমা প্রতি ভক্তিমান হয়, তারও সঙ্গ লবি যেন পাই সে আস করে। যে ভক্ত হৃদয় সিংহাসনে ডাকে তোমাকে বসি, সেই তোমার দর্শন পায় প্রভু। তোমারও চরণে যারা পাইয়াছে স্থান, পত্নী পুত্র গিয়ে সেই নয় ইচ্ছাবান, সে আবার সংসারে ফিরতে চায় না। পাগলা গারদে যদি কেউ যায়, ডাক্তার ট্রিটমেন্ট করে মেন্টাল রোগ হয়ে যায়, সে ফিরে আসে। একবার যদি কেউ বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণে পাগল হয়ে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। রাধারানী এত ভালোবাসা দেন। বৃক্ষ পক্ষী সরীসৃপ দেবদত্ত আর বিবিধ রূপতে হয় তোমার উপকার। বৃক্ষ পক্ষী সরীসৃপ সবের রূপেতে তুমি বিরাজমান প্রভু। কিছু মাত্র আর আমি না জানি বিষয়, তাইতে চরণে তব মেঘেছি আশ্রয়। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না প্রভু, আমি তোমার চরণ জানি। তিলুকে জটরে ধরে কল্প অবসানে, নমস্কার করি প্রভু সেই নারায়ণে। এইরূপ নানা বাক্য শিশু ধ্রুব কয়, আনন্দে আপ্লুত হয় তার হইল হৃদয়। ভক্ত অনুরক্ত সেই পরম ঈশ্বর, দুবে স্তপতে তুষ্ট হয় অনন্ত তপর। গোবিন্দ চান রাজভোগ, গোবিন্দ চান নয়নের অশ্রুজল, মনচন্দন পুষ্প দিয়ে পুজো শ্রীচরণ। গোবিন্দ এটাই চান গো। কিশোরের রূপেতে হরি মদন মোহন, সেই রূপে মগ্ন হলো শিশু ধ্রুব মন। ধ্রুবে আনন্দে হেরি শ্রী মধুসূদন, কহেন তার প্রতি মধুর বচন। অসাধ্য সাধিলে বৎস আমারও কারণ, দেবের দুর্লভ মম হয় মম দর্শন। তুমি দেবতার থেকেও দুর্লভ ধ্রুব, অসাধ্য তুমি সাধন করেছ। গোবিন্দ বললে সর্বদাই আমি হই, আমি সর্বাশ্রয়, সর্বত্রই বিদ্যমান সকল সময়। ক্ষত্রিয় বালক তুমি করিয়া সাধন, বালক হইয়া পেলে মোর দর্শন। দৈন্য সেই জননী যে ধ্রুব ধরিল জটরে, যারও পুণ্যে তব শক্তি জন্মিল অন্তরে। ধন্য তোমার মা, যে মা তোমাকে গর্ভে ধারণ করছে, সেই মা ধন্য তোমার মতো সন্তানকে গর্ভে ধারণ করেছে। উঠ বৎস ত্যাগ করব পূর্ব যুগাচার, যুগেরও অভীষ্ট সিদ্ধি হয়েছে তোমার। উঠ ধ্রুব, তোমার যুগ সিদ্ধ হয়েছে। যার ইচ্ছা মাগবর আমি দিব তাই, কি কাজ বিমর্ষ ভাবে তাকিয়া হেতায়। এত শুনি শিশু ধ্রুব হইয়া সত্তর, প্রেম পুলকিত অঙ্গে হয়ে গোচর। করজুরে নারায়ণে কয়েন বচন, দৈন্য দৈন্য তুমি দেব সর্বসনাতন। তুমি সর্বসনাতন প্রভু, তুমি একমাত্র সনাতন, তুমি এই। তুমি কি প্রাণের হরি অহে নারায়ণ, সুখ দুঃখ পায় জীব তোমার কারণ। যদি তুমি না তো শ্রীমধুসূদন, বেদেতে যাহার গুণ করিছে কীর্তন।
হৃদয়ের ব্যথা মন মিটাও মাধব, এই মাত্র দাও বর সর্বত্র বইব। আমার হৃদয়ে যে ব্যথা পেয়েছি আমি, সেই ব্যথা থেকে মুক্তি দাও আমাকে। দুবের বাসনা তনি শুনি গোলকের প্রতি অন্তরে হইলা অতি হরষিত মতি। পদ্ম করে দরি কর নেহারি নয়নে, কয়েন তাহার প্রতি মধুর বচনে। অবিষ্ট জেনেছি আমি আপন অন্তরে, সেই স্থানে ল যাহা নাই পায় নরে। তোমাকে এমন স্থান দিব ধ্রুব, যে স্থানে কোনো নর কোনো দেবতা যেতে পারে নাই। তোমাকে আলাদা একটা ধ্রুব রাজ্য আমি দান করব। যাও বাতা সেই স্থান দিলাম এবার, চন্দ্র সূর্য নক্ষত্রাতি নির্মহ যা। তোমার নিচে চন্দ্র সূর্য নক্ষত্র সব থাকবে। প্রলয়েতে নাই হয় যাহার বিনাশ, পৃথিবী প্রলয় হবে কিন্তু তোমার বিনাশ হবে না। তুমি ধ্রুব তারা হয়ে থাকবে। সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকিয়ে দেখবেন, বিরাট একটা তারা অনেক বড় দেখা যায়, অনেক দূরে মিট মিট জ্বলে। এটাই কিন্তু ধ্রুব লোক। বৈকুণ্ঠতে জ্যোতিষ যথা সদাশু প্রকাশ, ধর্ম অগ্নি ইন্দ্রিয়া সপ্তর্ষি সুজন। থাকিবে সে স্থান তব করিয়া বেষ্ট, তোমার সেই স্থানে সমস্ত থাকবেন। যত গ্রহ ব্রহ্মাণ্ড রয়েছে গেরিয়া, ভ্রমণ করিবে তারা তোমায় বেরিয়া। তোমাকে সেবা করিয়া সবাই ভ্রমণ করবে ধ্রুব। ধ্রুবলোকে নাম তার তব নামে হয়, পরলোকে হবে তব নিবাস নিশ্চয়। পরলোকে তোমার নিবাস হবে সেই ধ্রুবলোকে। ফিরে যাও বৎস আপন সদন, তোমারও সুধীর পিতা যাইবেন বন। তুমি ফিরে যাও, তোমার পিতা বন গমন করবেন আমার পাওয়ার। বনে রাজা মূল লাগি করি আরাধন, তেজিবেন আপনার মায়ার জীবন। তোমার বাবা বনে গিয়ে সেই মায়ার জীবন ত্যাগ করবেন আমাকে পাওয়ার জন্য। হবে তুমি রাজ্যস্বর তার সিংহাসনে। 3600 বৎস পালপ প্রজাগণে, 3600 বৎসর 36 বৎসর তুমি প্রজাগণকে পালবে। ইতিমধ্যে বাতা তব উত্তম অধীর, মৃগয়ায় গিয়া প্রাণ হারাবেন বীর। এর মধ্যে তুমি যাওয়ার আগে তোমার জ্যেষ্ঠ বাতা মৃগয়া করতে গিয়ে সেখানে প্রাণ হারাইবেন। সুরুচি জননী তার পুত্রেরও কারণে বনে বনে ফিরিবেন তার অন্বেষণে। সহসা হইবে তো তা দাবাগ্নি উদয়, করিবে তারে ভস্ম করিল নিশ্চয়। তোমার জন্য যে সৎমা সুরুচি তাকে কিন্তু দাবাগ্নি বর্ষণ করিবে। এই সব ফলাফল কইন তোমারে, শুনো কিছু উপদেশ কইব এবারে। যজ্ঞই আমার মূর্তি ভুবনে প্রচার, যেই যজ্ঞ বুড়ি বুড়ি করিও আচার। অন্তিমে করিও তুমি আমার স্মরণ, পাইবে সে ধ্রুবলোকে আমারও বচন। অন্তিমে তুমি ধ্রুবলোকে চলে যাবে। সর্বসুমঙ্গল দাম পূজিত সকল, ঋষি যুগী সেই স্থানে গমন কেবল। যেই জন একবার সেই স্থানে যায়, নাই ফিরি এ সংসারে কইন তোমায়। তা কোনোদিন ফিরে আসে না ধ্রুবলোক থেকে। প্রলয়ে বিনাশ তার হয় না কখন, দেহ অন্তে সেই স্থানে করিবে গমন। এই দেহ ত্যাগ করিয়া তুমি অন্তে কিন্তু ধ্রুবলোকে গমন করবে। এত বলি হরি তবে করিয়া আশীর্বাদ, গুছালে যত ছিল ধ্রুবের অপমান। স্বচ্ছন্দে উঠিয়া তবে গরুর উপরে, চলিলেন বৈকুণ্ঠতে প্রসন্ন অন্তরে। অভিপ্রেত বরলাভ করি ধ্রুব বীর, অন্তরে বেকুল হয়ে হলেন অস্থির। যেই নারায়ণে বজি লোকে মুখ্য পায়, অনিত্য এ রাজ্য লাভ দুবেরও তাহায়। এ রাজ্য লাভ দুবের অনিত্য বললেন, আমার তো সবচেয়ে বড় আমার গোবিন্দ, রাজ্য কিসে। এত ভাবি হন ধ্রুব বিষাদিত মতি, নিজ গৃহে পানে তব করিলেন গতি। নিজের গৃহে ফিরলেন ধ্রুব, ফুরালো আনন্দ তার হরিদর্শন। তখন ভাবেন ধ্রুব নিজে মনে মন, দাস্য মাত্র যার আশা করে ভক্ত জন। তারও কাছে রাজ্যবাঞ্ছা বৃথায় গ্রহণ। মুখ্য পদ যেই পদ হয় দলসর, অনিত্য এ রাজ্য লাভ একই বিড়ম্বন। আমার উৎকর্ষ হেরি দেবতা নিশ্চয়, মতিভ্রমে গুটাইল অনুমান হয়। দরিদ্র রাজার কাছে শস্য কণা চায়, আমারও মূরতা দেখি সেই পথে যায়। এত ভাবি ধ্রুব হয়ে বিষাদিত অতি, যাইলেন বনচারী নগরের প্রতি। নগরের দিকে গমন করলেন।
হেতায় উত্থানপাদের পুত্রেরও কারণ আছিলেন শোকাকুল বিষণ্ণ বদন। এমন সময় ধ্রুবের পিতা খবর পেলেন, হা পুত্র করে তাহারও অন্তর সদাই পুত্রের লাগি অতীব কাতর। ধ্রুব আগমন কথা শুনিয়া রাজন বার্তাবাহকের দিল বহুমূল্য দন। যে বলল যে তোমার ধ্রুব ফিরে আসছে রাজা, রাজা বহুমূল্য দন দিলেন সেই বার্তাবাহক, মানে পিয়ন যাকে বলে। জননী সুনীতি হয় স্নেহের মূলতি, পুত্র সুখে সুকাতর সুখযুক্ত মতি। শুনিয়া সকলে নিজ পুত্র আগমন, অচেতন দেহে যেন পাইল জীবন। আনন্দে উঠিয়া রাজা লয়ে সৈন্যগণ, রতরতি হয় হস্তি বাদ্য গণন। রাজ বাদ্য ডঙ্কা বাজাইল, চলিলেন সমাদরে পুত্র আনিবারে। স্নেহরসে গদগদ হইয়া অন্তরে, সুনীতি সুরুচি আর উত্তম সুজন। রাজাস আগসারী হন ধ্রুবদন। ধ্রুবেরে পাইয়া দেখা আনন্দিত সবে, কেউ চুম্বে কেউ কাঁদে সুখে উচ্ছরবে। সবাই চুম্বন করতে লাগলেন ছেলেকে, অনেকদিন পরে দেখেছেন বাবা। মস্তকের গ্রাণ লয় আনন্দিত মন, বাহুবেরি ধ্রুবপথে করে আলিঙ্গন। রাজা রানী কুলে করি আপন তনয়, মিটায় মনের খেদ যা ছিল সংশয়। ধ্রুব করি সবাকার চরণ বন্দন, করিলেন উত্তমেতে সুখে আলিঙ্গন। ধ্রুবে সবের চরণ বন্দন করিয়া আলিঙ্গন করলেন বাবাকে। মাতৃস্তন হতে দৃঢ় বাহিরায় ক্ষীর, পুত্র নারীগণ কুশে মঙ্গল নারী। রানীর মায়ের স্তন থেকে ক্ষীর বইতেছে। মা বাবার মতো আপন কেউ সংসারে নেই। যাদের মা বাবা নেই তারা বুঝতে পারে মা বাবার মতো কে আছে আর সংসারে। দুবের আমি আগে যখন ইয়ং ছিলাম ভাগবত পাঠে যেতাম, তখন আমার বয়স 24-23 হবে। ফার্মেসি বন্ধ করে রাত্রে বেলা যেতাম, 11টা বেজে যেত। দেখতাম আমার মা লন্ঠন নিয়ে বারান্দায় বসে আছে, বাবা বসে আছে। আমি যখন আসতাম গার উত্তরে যখন খুলে রাখতাম, সেই উত্তরে নিয়ে আমার মা বাবা নিজের শরীরের মধ্যে দিত আমার মা বাবা। আমি বলতাম, মা বাবা, বাবা তোমরা কেন আমার এই উত্তরে কেন তোমাদের শরীরে বর্জন করছো? মা বাবা বলতেন, আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমরা যে আর ভক্ত সঙ্গ পাবো না। যেখানে ভক্তগণ সেইখানে বৃন্দাবন, আমি যে আর বৃন্দাবনে যেতে পারবো না বাবা, আমি যে আর ভক্ত সঙ্গ পাবো না। তাই ভক্তের চরণধুলি মস্তকে নিয়ে আমরা সেই বৃন্দাবনের আস্বাদ কামনা করি। যে মা বাবার মতো পৃথিবীতে আর কেউ নেই, কেউ আপন নেই। মা বাবা চলে যায়, সেই বুঝে একবার যদি সেই মাথার উপর ছাদ ভেঙে যায় না, সেই ছাদ আর ফিরে উঠে না। পুরো নারীগণ ঘুষে মঙ্গল রানী, দুবের প্রশংসা করে সব জনগণ। আনন্দে হইল মগ্ন পুরবাসীগণ, সবাই আনন্দে ধ্রুবকে পেয়ে আনন্দে মগ্ন হয়ে গেলেন। ধ্রুব রাধে শ্যাম উত্তম সহিত ধ্রুব গজাও রিয়া, পুরীর দিকেতে চলে যাইয়া দাইয়া। এই মতে অশ্বে মাতি লইয়া তো নয়, প্রবেশন নগরেতে রাজা মহাশয়। রাজা কি করলেন? ধ্রুবকে নিয়ে রাজপুরীতে প্রবেশ করলেন। নগরীর স্থানে স্থানে দ্বার বিদ্যমান, কদলী বৃক্ষেতে তা ওই শুভবান। প্রত্যেক নগরীর দ্বারে দ্বারে 2 সাইডে কদলী বৃক্ষ স্থাপন করা হয়। কদলী বৃক্ষ কেন স্থাপন করা হয়? আমাদের গৃহ সঞ্চার করলে কদলী বৃক্ষ স্থাপন করা হয়, গৃহের 2 সাইডে মঙ্গল কর দেওয়া হয়। বিবাহ হলে কিন্তু বাড়ির 2 সাইডে, গেটের 2 সাইডের 2 পাশে কলা গাছ কদলী বৃক্ষ স্থাপন করা হয়। কেন বাবা? কদলী বৃক্ষ যে বংশের প্রতীক বাবা। কদলী গাছ যার বাড়িতে থাকে তার বংশ অবশ্যই থাকবে।
আমার কথা নয়, ভাগবতের কথা। তুরণ মরকা মকরাকৃতি অতি রমণীয়, প্রদীপ সহিত কুম্ভ হয় স্থাপনীয়। আম্রের পল্লব বস্ত্র মাল্যবৌতর, আম পাতা দিয়ে পল্লব দিয়ে সাজানো হয়েছে। জবলাজ পুষ্প দৈন্য সাজে স্তরে স্তরে। সবাই ডালা বরণকুলা সাজিয়ে নিয়ে আসছে। ধ্রুবের আসিতে হরি, এরি যত পুরো নারী, পুষ্প বলিশন করে সবে সারি সারি। ব্রাহ্মণে আশিস করে বন্দি করে গান, ব্রাহ্মণেরা আসিয়া স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা, স্বস্তি নং পুষা বিশ্ববেদা, স্বস্তি নামর্তাস্য অরিষ্টম, স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি মন্ত্র জপ করতে লাগলেন ধ্রুবের চরণ। সেইখানে যে বৃন্দাবন, ধ্রুবের চরণ দুলি সবাই মস্তকে নিলেন। ব্রাহ্মণে আশিস করে বন্দি করে গান, চারণেরা করে স্তুতি সর্ববিদ্যমান। মঞ্জুরি কদলী আর অগটপূর্ণ জল, রাজার প্রসাদ দ্বারে বিরাজে সকল। কদলী বৃক্ষ আর পুণ্যগট স্থাপন করা হয়েছে। এই রূপে সমাদরে দুবসু কুমার, রাজা রানী সহজান আপন আগার। স্বর্গলোক হয়ে সেই রাজ্যের ভবন, সেই রাজ্য কিন্তু স্বর্গলোক হয়ে গেছে। গজদন্তে শুভে গাঠ কাঞ্চন আসন, রমণীগণের আছে বহু অলঙ্কার। তাহারও আলোকে নাশে গড়েরও আধার, উত্তান সরসী যেতা আসে শত শত। আনন্দ কারণ তথা তাকে সতত, ধ্রুবের নিকটে রাজা শুনে বিবরণ, হরিকথা শুনিয়র বিস্ময়ে মগন। অতঃপর শুনে বৎস বিদুর সুজন, ধ্রুবলোকে ধ্রুবজতা করেন গমন। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে পাইবে সেই। হরি সর্বাদার বিশাল বড় অধ্যায়। আগামীকাল যক্ষ দিককে সহিত ধ্রুবের যুদ্ধ, যুব বড় ধ্রুবের বিবাহ, সবকিছু আগামীকাল আলোচনা করব। এই বিশাল বড় ভাগবত জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের একটি নুড়ি উঠাইবার মতো ক্ষমতা বাবারা আমার নেই, নেই, আমার কিছু নেই, আমার সেই কণ্ঠ নেই, সেই ভাষা নেই। তথাপি আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য আমি আসছি। সমস্ত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত সবাই আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিবেন। আমাকে কৃপা করুন সবাই। শেষের দিনে যেন আমি রাধা রাধা নাম করে নববৃন্দাবনে রাধা রানী যুগল চরণে সজ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বপান সুতাং দেই প্রণমামি হরি প্রিয়ে। রাধা রানী কি জয়। রাধে শ্যাম রাধে।